বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের খাদ্যের তালিকায় এমন 3টি জিনিস রয়েছে যে 3টি জিনিস আহার করলে আপনার পুরুষত্ব নষ্ট হয়ে যেতে পারে, এমনকি যৌবন শক্তি হ্রাস পেতে পারে। আর এভাবেই চলতে চলতে একজন পুরুষ নিস্তেজ হয়ে যায়, যার ফলে তাদের স্ত্রী তাদের সাথে থাকতে চায় না, সংসারে চলে কোলাহল, নানা বিদ্বেষ। তাই তো আজ আমি আপনাদের এমনই 3টি জিনিসের সাথে পরিচয় করিয়ে দিব যে জিনিসগুলো আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। আর তাই যদি হয়, আজ থেকে আপনারা খাবারের তালিকা থেকে এই 3টি জিনিসকে দূরীভূত করে দিবেন। আর আপনি যদি আপনার যৌবন শক্তি এবং পুরুষত্ব ধরে রাখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আল্লাহ তাআলার রিজিক তথা খাদ্য বন্টনের উপরে বিশ্বাস করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন। বন্ধুরা, সর্বপ্রথম আমরা জানব যে খাবারগুলো আহার করলে যৌবন শক্তি কমে এবং শরীরের শক্তি হ্রাস হতে থাকে, আর এক পর্যায়ে সে মানুষ মৃত্যুবরণ করে। আর তারপর আমরা জানব যে খাবারগুলো গ্রহণ করলে আপনার যৌন শক্তি এবং মস্তিষ্কের বুদ্ধি ব্যাপক আকারে বৃদ্ধি পেতে পারে। বর্তমানের প্রেক্ষাপটের দিকে তাকালে এখনকার সময়ে অনেক পুরুষই যৌন আকাঙ্ক্ষা কম হওয়ার সমস্যায় ভুগে থাকেন। খাদ্য অভ্যাস আপনার লিবিডোর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যখন বয়স বাড়তে থাকে, তখন এই ক্ষতিকারক প্রভাব পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সেই সব খাবার আপনার যৌন ইচ্ছা কমিয়ে দেয় বা যৌন ক্ষমতা নষ্ট করে, সেগুলি খাবারের তালিকা থেকে বাদ দেওয়া উচিত। নাম্বার 1, ধূমপান ও মদ্যপান। দিন দিন ধূমপান ও অভিজাত্য মদ্যপান যেন স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে। অনেকেই তো এর সঙ্গে সঙ্গে আরও মারাত্মক ক্ষতিকারক নেশায় আক্রান্ত হয়ে পড়েছেন। গবেষণায় দেখা গেছে যে সকল পুরুষের ইডি বা লিঙ্গের উত্তেজনিত সমস্যা আছে, তাদের বেশিরভাগই ধূমপান ও মদ্যপান করে থাকেন। নাম্বার 2, টক জাতীয় আচার, মানে আম কিংবা তেঁতুলের আচার। এই জাতীয় খাবার আপনি কখনোই বেশি গ্রহণ করতে যাবেন না, কেননা এখান থেকে মানুষের যৌবন শক্তি হ্রাস হওয়ার অভিযোগ আসে। আর এই জন্যই আপনি এটিকে এড়িয়ে চললেই ভালো হয়। কিন্তু যদি আপনার কখনো কখনো খেতে চান, তাহলে ঠিক আছে, কিন্তু খুব বেশি পরিমাণে এটাকে খাওয়া যাবে না। তাহলে এখান থেকে আপনারা যে সমস্যা হবে তা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না, এমনকি আপনার বিবাহিত জীবন নষ্টও হয়ে যেতে পারে। কিন্তু যারা প্রত্যেক দিনের রুটিনের খাবারের সঙ্গে আচার ব্যবহার করে থাকেন, সেই সমস্ত মানুষেরা খুব তাড়াতাড়ি যৌনশক্তি হারিয়ে ফেলে, যার প্রভাব তার সংসারের জীবনেও পড়ে। কখনো কখনো আবার তো এই রোগের জন্য স্বামী স্ত্রীর মধ্যে তালাক পর্যন্ত হয়ে যায়। নাম্বার 3, দুর্বল যকৃৎ। যকৃৎ দুর্বল হওয়ার কারণে যৌনশক্তি কমে যায়। এর কারণ হলো কলিজা হলো মানুষের শরীরের রক্ত প্রস্তুতকারীর অন্যতম একটি উপাদান। বিশেষ করে যকৃৎ কাজই হলো রক্ত তৈরি করা। যকৃৎ দুর্বলের লক্ষণ হলো মুখের স্বাদ নষ্ট হয়ে যাওয়া, শরীরের রং হলদে হলদে হয়ে যাওয়া, সহবাসের সময় উত্তেজনা কমে যাওয়া। এসব যখন দেখা দিবে, তখন বুঝে নিতে হবে তার যকৃৎ দুর্বল হয়ে গিয়েছে। নাম্বার 4, লেবু। যদি আপনি আপনার যৌনশক্তিকে দীর্ঘস্থায়ী করতে চান, তাহলে আপনি লেবুর ব্যবহার খুব বেশি করা থেকে বিরত থাকবেন, কেননা এটি একটি টক ফল। আর সেই জন্যই এটির বেশি ব্যবহার পুরুষের যৌনশক্তির উপরে খুব বেশি প্রভাব ফেলে। অনেক মানুষের এটার অভ্যাস হয়ে থাকে যে তারা যখন খাবার খাওয়া শুরু করে, তখন লেবুর রস ভাতে মেখে খাওয়া শুরু করে। যদি আপনি এই মানুষের মধ্যে পড়ে থাকেন, তাহলে আপনি এই অভ্যাস খুব শীঘ্রই ত্যাগ করুন। আবার অনেক মানুষকে এমনও দেখা যায় সকালবেলাতে উঠে খালি পেটে লেবুর পানি পান করেন, যাতে করে তাদের পেট পরিষ্কার হয়ে যায়। তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে যে লেবুর টক জাতীয় রস খাওয়ার ফলে আপনিও এই সমস্যার মধ্যে পড়ে শেষ হয়ে যেতে পারেন, যৌবন শক্তিও হারিয়ে যেতে পারে। একবার চিন্তা করুন তো, এই সকল খাবারের ফলে আপনার যদি যৌনশক্তি হ্রাস হয়ে যায়, আপনি যদি আপনার স্ত্রীকে সুখ দিতে না পারেন, তাহলে কেমন অপমানিত হবেন আপনি। অবশেষে কি আপনার সংসার টিকে থাকবে? আমার তো মনে হয় না। লজ্জাজনক হলেও এটাই সত্যি যে যৌনশক্তি লং টাইম পর্যন্ত ধরে রাখতে চাইলে আপনাকে এগুলো খাবার পরিহার করতে হবে। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, ইয়া আলী, আমি বেশিরভাগ সময় অসুস্থ থাকি, আর আমার মনে হয় যে আস্তে আস্তে আমার পুরুষ শক্তি শেষ হয়ে যাচ্ছে। অনেক চিকিৎসা করিয়েছি, তবুও আমার কাছ থেকে এই রোগ সরতে চাচ্ছে না। ইয়া আলী, আমি এমন কি করব যেখান থেকে আমার এই রোগ অনেক দূরে চলে যায়? তো তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কিছু এমন জিনিসকে সৃষ্টি করেছেন যেগুলো যদি মানুষ ব্যবহার করে থাকে, তাহলে আল্লাহর দয়াতে সেই মানুষগুলো আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়, যার পর এমন মানুষেরা আর কখনোই অসুস্থ হয় না। এমন ধরনের মানুষের মধ্যে কখনোই যৌন শক্তি ঘাটতি দেখা যায় না। এটি শুনে সে ব্যক্তি বলতে লাগলো, ইয়া আলী,
সেটি কোন এমন জিনিসগুলো যেটিকে খাওয়ার পর মানুষ শক্তিশালী হয়ে থাকে, মানুষের জনশক্তি বৃদ্ধি পেতে পারে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ব্যক্তি, যদি তুমি সর্বসময় ধরে শক্তিশালী হতে চাও তাহলে এই জিনিসগুলোকে সবসময় খাওয়ার চেষ্টা করবে। এই জিনিসগুলোর ব্যবহার প্রতিদিনই করবে। নাম্বার 1, ডিম ও দুধ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, হে আমার ভাই, যদি তুমি সর্বসময়ের জন্য যৌনশক্তিকে মজবুত করতে চাও তাহলে তুমি প্রত্যেক দিন রাতে একটি ডিম ও অল্প পরিমাণে দুধ খাও। এখান থেকেই তোমার শরীরে খুব শক্তিশালী হবে। আর ডিম ও দুধ খাওয়ার ফলে তোমার শরীর মজবুত হবে এবং তোমার শরীরের যে হাড়গুলো আছে সেগুলোও শক্তিশালী হয়ে উঠবে। নাম্বার 2, মধু। যৌনশক্তি বৃদ্ধি ও যৌবন ধরে রাখার শ্রেষ্ঠ উপাদান হলো মধু। সকালে খালি পেটে জিহ্বা দ্বারা মধু চেটে খেলে কফ দূর হয়, পাকস্থলী পরিষ্কার হয়, দেহের অতিরিক্ত দূষিত পদার্থ বের হয়, গ্রন্থ খুলে দেয়, পাকস্থলী স্বাভাবিক হয়ে যায়, মস্তিষ্কের শক্তি লাভ করে, স্বাভাবিক তাপে শক্তি আসে, রাত্রি শক্তি বৃদ্ধি পায়, মূত্রথলির পাথর দূর করে, প্রস্রাব স্বাভাবিক হয়, গ্যাস নির্গত হয় ও ক্ষুধা বাড়ায়। প্যারালাইসিসের জন্য মধু খুবই উপকারী। মধু হাজারো রকমের ফুল ও দানার নির্যাস। নাম্বার 3, তৈলাক্ত মাছ। তৈলাক্ত মাছে রয়েছে ওমেগা ও 3 ফ্যাটি অ্যাসিড ও সুস্থ যৌবন জীবনের জন্য অত্যন্ত উপকারী। সামুদ্রিক মাছেও প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ডিএইচএ ও ওইপি ও শরীরের ডোপামিন বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কের উদ্দীপনা জাগিয়ে তোলে। তৈলাক্ত ও সামুদ্রিক মাছ খেলে শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং গ্রোথ হরমোনের নিঃসরণ হয়, ফলে যৌন স্বাস্থ্য ভালো থাকে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। নাম্বার 4, বাদাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ব্যক্তিকে বললেন, হে ব্যক্তি, যদি তুমি সারা জীবন শক্তিশালী হতে চাও, তবে সব সময় সুস্থ থাকতে চাও, তাহলে তুমি প্রত্যেক রাতে কিছু বাদাম খেয়ে শুয়ে পড়বে। কেননা বাদাম খাওয়ার ফলে মানুষের পুরুষত্ব শক্তি বৃদ্ধি ঘটে। শুধুমাত্র এতটুকুই নয়, বাদাম মানুষের শরীরের জন্য খুবই বাদাম মানুষের শারীরিক এতটাই মজবুত করে দেয় যে কারণে সেই শরীর সকল প্রকার রোগ আল্লাহর দয়ায় দূরীভূত হয়ে যায়। ব্যক্তির মনে রাখো, প্রত্যেক দিন 4 থেকে 5টি বাদামকে ভিজিয়ে পরের দিন সকালে সেগুলোর খোসাকে উঠিয়ে খাওয়ার চেষ্টা করবে, আর এটি থেকে তোমার অনেক লাভ হবে। এর সঙ্গে সঙ্গে এখান থেকে তোমাদের স্মৃতিশক্তিও মজবুত হবে আর তোমার শরীরও খুবই মজবুত হবে। নাম্বার 5, খেজুর। যৌনশক্তির সঙ্গে খোরমা ও খেজুরের বিশেষ সম্পর্ক রয়েছে। এই কারণেই বিবাহ শাদীতে খোরমা খেজুর বিলি করা আদিম রীতিতে চলে আসছে। খোরমা খেজুর চুষলে পিপাসা দমন করে। অধিকাংশ হালুয়া তৈরিতে এ কারণেই খোরমা ও খেজুরের ব্যবহার করা হয়। চিকিৎসা বিজ্ঞানীদের বিভিন্ন গ্রন্থে খোরমার ব্যবহার যৌনশক্তির জন্য উপকারী বলা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকেই এ সকল খাদ্য অভ্যাস মেনে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।